अभी जो होने जा रहा है वो पहले कभी नहीं हुआ। BMW पहले भी आई होगी, इस स्टाइल में कभी नहीं आई। तो दोस्तों वो घड़ी आ गई है, एकदम मुहूर्त के हिसाब से आज हम ये BMW गाड़ी और उसकी चाबी ये राजा साहब सोमा साहब को दी जाएगी। और दोस्तों सबसे बड़ी बात ये है ना, इस मुहूर्त को चार चांद लगाने के लिए द मैन हु इज बिहाइंड द सक्सेस ऑफ मोदी केयर, द मैन जिनके आने से पूरे मोदी केयर में चार चांद लग गया। दोस्तों आवर मोस्ट लविंग CEO राहुल शंकर जी, दोस्तों एक ताली बजाओ कि उसकी गूंज यहाँ तक आए। राहुल जी वी लव यू, कैलकाटा इज इन लव विथ यू। एंड सर आपको बुलाने के लिए ज़्यादा BMW गाड़ी लेना शुरू कर देंगे। क्या दोस्तों यहाँ पे पूरा बोर्ड ऑफ डायरेक्टर्स मौजूद है। दादा तुम्हारे BMW चाই তাহলে আমরা রাহুল টিকেট আবার আনতে পারবো। হ্যাঁ নো থ্যাংক ইউ টু আওয়ার রিজনাল হেড মিস্টার সুব্রত জি, বিউটিফুল কঙ্গনা ম্যাম, পুরো বোর্ড অফ ডাইরেক্টর এখানে মজুদ আছে। এন্ড রাজা এন্ড সোমা সাহা, কি বলবো, আমার কাছে কোনো শব্দ না। आई डोंट हैव अ वर्ड टू से, बिकॉज जब मैं आपको रिवाइंड करता हूँ ना, रिवाइंड 8 साल पुराना, तो मैं बोलता हूँ राजा था जिसका पूरा फटा हुआ था, कुछ नहीं था उसके पास। हाँ डोंट माइंड माई वर्ड दोस्तों, मैं डिस्क्राइब कर रहा हूँ। वो आए थे सर 15,000 कमा सकता हूँ मैं तो बच जाऊँगा 15,000, और बाई चांस मैं उसका चश्मदीद गवाऊँ, चश्मदीद गवा, और उसका पहला चेक कम आया था तो बेचारा रोने लग गया था। और दोस्तों फ्रॉम दैट 10 to 15,000 जर्नी आज वो 55 लाख की BMW के मालिक बन रहे हैं। तो वहां से ताली बजाओ राजा एंड सोमा साहब के लिए। तो दोस्तों इस घड़ी में और देर नहीं करते हैं, और आइए आपको दिख रहा होगा ये चमचमाती गाड़ी का जरा, ये नई दुल्हन आ चुकी है हमारे पास। इस नई दुल्हन की घूंघट उठाया जाएगा। तो आई रिक्वेस्ट ऑल बोर्ड, आई रिक्वेस्ट राहुल जी सर दुल्हन की घूंघट उठाने में मदद करें। शुभोदय सर आपके बिना ये कुछ नहीं होता। पूरे बंगाल का सफलता के पीछे जिस इंसान का हाथ है, आवर सिंगम मिस्टर शुभोदय जी। दोस्तों तालियां जाए आवर मोस्ट लविंग शुभोदय जी के लिए। वाह, आप दुल्हन का फिकर देख सकते हैं।
राहुल जी ने राजा एंड सोमा साहब को दी और अब सब गले लग रहे हैं, सब झूम रहे हैं, सब नाच रहे हैं। लेकिन दोस्तों आप और हम बहुत बहुत भाग्यशाली हैं। हमरा भीषण लकी। वी आर विटनेस टू दिस मोमेंट। ये मोमेंट दोबारा नहीं आएगा। ये ताली हो जाए। इंटायर वेस्ट बंगाल जो मुझे मालूम पड़ा पूरे भारत में नंबर 1 स्टेट बन चुका है, वेस्ट बंगाल। दोस्तों आपका भी समय आने वाला है। आप ये महसूस करिए कि एक दिन आएगा जब आपकी আমাদের ডাকে এত গুরুজন, এত মানে কি বলবো, আকাশের নক্ষত্ররা সামনের সিটে এসে বসে গেছে। মালাটা আজকে আমি পড়েছি ঠিকই, পুরোটাই ওর পাওনা।
আপনাদের লিডার, আপনাদের মেন্টার রাজা সাহা। কিভাবে টিমকে কাছের করে নিতে হয়, কিভাবে সবাইকে নিজের কাছে টেনে নিজের মতো করে পরিচালনা করা যায়, সেটা প্রতিনিয়ত আমি ওকে দেখে শিখছি, ওর কাছ থেকে শিখছি। কালকে রাত্রে বলছিলাম আমাদের ঘুম আসছিল না, এরকম একটা মানে আনন্দ পাবো ভাবতে পারিনি কখনো। ও রামকৃষ্ণ মিশনের ছাত্র, কিন্তু আমার এই কথাটা খুব বলার ইচ্ছে ছিল। রামকৃষ্ণদেবের কথা, যত মত তত পথ, সবার জন্য এক। আমার মত পথ। থ্যাংক ইউ। আচ্ছা, সোমার কান্নাটা আরও একটা কারণে আছে, কারণ এই বিএমডব্লিউটা অ্যাকচুয়ালি সোমার আমার প্রতি যা কন্ট্রিবিউশন, কখনো আপনাদের সামনে, কখনো আপনাদের পেছনে। কিছুটা আপনারা জানেন, যবে থেকে জানেন তবে থেকেই জানেন, যবে থেকে জানেন না সেটা আমি জানি, আমার পরিবার জানে, আমার খুব কাছের বন্ধুরা জানে এখানে উপস্থিত। এই সবের জন্য একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে। আর 4 দিন পরে ওর জন্মদিন, বিএমডব্লিউটা অ্যাকচুয়ালি ওর জন্য। সোমার গোপালের একই দিনে জন্মদিন, ইচ্ছে ছিল জন্মদিনেতেই করব, কিন্তু আজকে সুব্রত স্যার, রাহুল স্যাররা যে দিনে আমাকে, বা সঞ্জয় স্যার যে দিনে সময় দিয়েছেন, সেই দিনেই আজকে সোমার জন্মদিনটাই হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার কথা বলারই নয়, অলরেডি যেটুকু বলবো ভেবেছিলাম সেটুকু সময় নাচানাচি করতে করতেই চলে গেল। থ্যাংক ইউ ডিয়ার টিম। বিএমডব্লিউ আমার নয়, বিএমডব্লিউ আপনার। আপনাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন ছাড়া এই বিএমডব্লিউ আসেনি। তাই আজকে বাড়ি যাবার আগে অবশ্যই আপনার পরিশ্রমের ফসল, আপনাদের পরিশ্রমের ফসল, আমাদের টিমের প্রথম বিএমডব্লিউ, সঞ্জয় স্যারের টিমে দ্বিতীয় বিএমডব্লিউ, তৃতীয় লাক্সারি কার, তার সাথে অবশ্যই ছবি তুলে তারপর বাড়িতে যাবেন। আমি কাকে বলবো, মানে আমাদের এই উঠে আসার পেছনে অবশ্যই যদি সত্যিকার থাকে সে আমার মা। এতদিন বলিনি, আজকে বলছি। কখনো কখনো মাকে দেখে আমি খুব ইনসিকিউর ফিল করতাম, যেটা আমার ছেলে আজকে করে। মা কখনো হারতে শেখেনি। আমার 1 সেকেন্ডের মধ্যে যদি কোনো ল্যাথার্জি চলে আসে লাস্ট 8 বছরে, আমি মাকে দেখে লজ্জা পেতাম যে এই ভদ্র মহিলা, তার জীবনে আর নতুন করে কিছু পাবার নেই। উনি 1 সেকেন্ড বিশ্রাম নেয় না, সবসময় মোদি কেয়ার করছে। আমি কি করে এসিটা অন করে, পাখাটা চালিয়ে বা দরজাটা বন্ধ করে বিশ্রাম করতে পারি? থ্যাংক ইউ মা। তোমার রক্ত আমার শরীরে প্রবাহিত হচ্ছে, তার জন্য হয়তো গলায় দড়ি দিয়ে ঝুলিনি, নয়তো 2016 অনেক আগেই হয়তো সবকিছু ইতিহাস, আমার ছেলেও আমার নাম মনে রাখতো না। কারণ আমি ভেবে নিয়েছিলাম যে আর কিছু করার নেই আমার। মধ্যবিত্ত পরিবারের অর্ধশিক্ষিত একজন মানুষ, সে সংসার চালাতে পারছে না, এর থেকে বড় যন্ত্রণার কি হয়? আর বাবা মা অনেক কিছু করে যাবার পরই ছেলেমেয়েরা মনে রাখে না। আর আমি তো আমার ছেলের জন্য কিছু করে রেখেই যেতে পারছি না, এবং পরিস্থিতি থেকে শুরু করেছিলাম। পৃথিবীতে থাকি বা উপরে চলে যাই, জানি না কার কবে ডাক আসবে। চন্দন, তোমাকে আমি ভুলবো না, কোথায় গেল? আমৃত্যু এবং মৃত্যুর পরেও আমার কপালে যে চন্দনের তিলক তুমি পরিয়ে দিয়েছো, সেদিনকে বুঝতে ভুল করেছিলাম। আজকে লজ্জা পাই। এত সম্মান, এত ভালোবাসা, এত বড় বড় গাড়ি, 4 কামরার বাড়ি। চন্দন চ্যাটার্জি আমাকে 2 মাস ধরে ফলো আপ করেছিল। লজ্জায় মাথা নিচু হয়ে আসে যে এরকম একটা জীবন কাউকে দেওয়ার জন্য কাউকে ফলো আপ করতে হয়। আর মনে মনে ক্ষমা চাই। নেটওয়ার্কটা করাই হতো না, কারণ এর যোগ্যই আমি ছিলাম না। কারণ কিছু হলেই আমি এমন যে আপনাদের অনেকের মাথা গরম হয় আমি জানি, আমি সবাইকে বলি মাথা ঠান্ডা রাখতে। আমার একটা সময় ছিল, শনিবারে জন্ম তো, তাও বারবেলায় আমাকে সব বন্ধু বান্ধব বলতো, তোর মুখ চালা, হাত চালাস না। মানে এর থেকে বেশি আমি বলতে পারবো না, নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। সেদিনকে ছেলে স্কুলের ফিস দেবার ক্ষমতা ছিল না,
ক্রিয়াও এত কম এসছে স্যার একটা চেক করে বাবু আমার টোটাল 3 লোক ছুটে ছুটে আসে কত দূর দূরান্ত থেকে কত গ্রামের মানুষ তারা প্রায় জুতো পরে কলকাতা আসে